সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বর প্রিয় হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির কাছে এসে আপনার সামনে নামাজের সূরতে দুজন হয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা, এটাই হলো দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় কাজ। নবীকে দেখা, বলেন কাকে দেখা? আমরাও নবীকে দেখতে চাই না? আওয়াজ করে বলেন, আমরা নবীকে দেখতে চাই না? আল্লাহ একবার হলেও আমাদেরকে, স্বপ্নে হলেও আমাদেরকে নবী দেখার তৌফিক দেখ, আমিন বলেন। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইনফাকু মালি লিরাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে ধন সম্পদ, আমার দ্বিতীয় নম্বর বেশি প্রিয় জিনিস হলো আমি আমার সম্পদ আপনি নবীজির জন্য ব্যয় করা। অর্থাৎ আমি যে টাকা পয়সা কামাইছি এগুলা কার জন্য ব্যয় করা? আপনি নবীর জন্য ব্যয় করা। একটু মহব্বতে বলেন মারহাবা। তিন নম্বর হলো আন তাকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আমার মেয়ে আপনি নবীর আগদের আন্ডারে থাকা। এক নম্বর আপনি নবীর চেহারা দেখা, দ্বিতীয় নম্বর টাকা পয়সা আপনার জন্য ব্যয় করা, তৃতীয় নম্বর আমার একটা মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমার সিদ্দিক আকবরের প্রথম দোয়াটা কবুল করেছেন। সবসময় নবীকে দেখতেন, শুধু তা না, হিজরতে রাসূলের সাথে ছিলেন, গারে সূরের সাথে ছিলেন, মদিনায় সাথে ছিলেন, মক্কায় সাথে ছিলেন, এমনকি কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি রওজায় পাশে আছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। শুধু তা না, হাশরের মাঠেও ইনশাআল্লাহ সিদ্দিক আকবর কাউসারের পারে আমার নবীর ডান পাশে দাঁড়িয়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী এসে চেহারা মলিন করে বসে আছে। এমন সময় আল্লাহ রাসূল বললেন, তোমার চেহারা মলিন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বড় টেনশন, অনেক বড় একটা চিন্তা। তো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একদিন দুনিয়ার থেকে চলে যাব, তো সবাই তো চলে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যাওয়া না, যাওয়ার পরে হাশরের মাঠে উঠব, উঠার পরে যখন বিচার হবে, মিজান পাল্লা, সওয়াব আর গুনাহ ওজন দেওয়া হবে, তখন রাস্তা দুইটা, সওয়াবের পাল্লা বাড়ি হলে ব্যস্ত, দোজকের পাল্লা বাড়ি হলে কোথায়? দোজক। তো তুমি দোজককে ভয় পাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটাও না, আমার বিশ্বাস আপনি নবীরকে দেখেছি, ঈমান এনেছি, আপনার পিছনে নামাজ পড়েছি, আমার একটা বিশ্বাস আছে আল্লাহ আপনার উসিলায় আমাকে ব্যস্ত দিবে। আরো জোরে বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাওবান, তাহলে কিসের চিন্তা বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চিন্তা হলো হাশরের মাঠ থেকে সবাই যখন জান্নাত আর জাহান্নামের দিকে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের দিকে যাবেন। আমার আশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাকে জান্নাত দিবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আপনি নবী থাকবেন ইল্লিয়িনের মধ্যে, আপনি নবীগণের সরদার। এই কারণে আপনি সমস্ত নবীগণের সরদার হওয়ার কারণে জান্নাতের টপ ফ্লোরে থাকবেন, আর আমি আপনার গোলাম, আজাদকৃত গোলাম হওয়ার কারণে আমি একেবারে জান্নাতের মধ্যে নিচের ক্লাসে থাকব। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে যখন আমার খিদা লাগে, আপনি নবীর চেহারা দেখলে আমার খিদা দূর হয়ে যায়। আমার যখন টেনশন লাগে, আপনার কাছে আসা মাত্র আমার মনের সমস্ত শান্তি দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে যত শান্তি, যত টেনশন, যত দুশ্চিন্তা, সব কিছুর প্রশমন হয়ে যায়। এমনকি শারীরিক বেদি, খিদা, তৃষ্ণা সব কিছু আমি ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি জান্নাত উপরে থাকেন, আমি যদি নিচে থাকি, আপনাকে যদি আমি বেহেশতের মধ্যে না দেখি, আমার ভালো লাগবে না।
এই জন্যই দুনিয়ার থেকে আমি বড় চিন্তায় আছি জান্নাতে আপনি রাসূলের সাক্ষাৎ পাওয়ার জন্য। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা সবাই বলেন তো দেখি, বেহেশতের মধ্যে কোনো খিদে আছে? জোরে বলতে হবে। বেহেশতের মধ্যে কোনো জ্বর সর্দি ডায়রিয়া আছে? ডেঙ্গু জ্বর আছে মনে? বেহেশতের মধ্যে স্বামী স্ত্রী মারামারি আছে? বাইয়ে বাইয়ে জায়গা নিয়ে কারাকারি আছে? রাজনৈতিক দলের ভোটের বাক্স নিয়ে টানাটানি আছে? জোরে বলেন আছে? ব্যবসা বাণিজ্য ক্রেতা বিক্রেতা দোকানদারি নিয়ে কোন ধরনের ঝামেলা আছে? তোর টেনশন কি? এখানে তো অভাব নাই, চাওয়া মাত্র এসে যাবে। তাহলে সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনাকে না দেখলে ভালো লাগবে না। বুঝলাম দুনিয়াতে খিদে আছে, টেনশন আছে, চিন্তা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে দুঃখ চলে যায়। তো বেহেশতে তো অভাবই নাই। কিন্তু সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেহেশতে অভাব নাই, খিদা নাই, তৃষ্ণা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই, সব নাই আমি জানি। তারপরও ইয়া রাসূলুল্লাহ যার উসিলায় বেহেশত পাইলাম সেই নবীকে না দেখলে আমার বেহেশত ভালো লাগবে না। এজন্য আমি জান্নাতেও আপনি রাসূলের সাথে থাকতে চাই। সাহাবীর নিয়ত কি খারাপ না ভালো? বলেন না, নিয়ত কি খারাপ নাকি ভালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। আমার নবী মুস্কি হেসে বললেন ঠিক আছে, ঠিক বলেছো, তুমি যদি বেহেশতে আমার সাথে থাকতে চাও তাহলে আমি আল্লাহকে বলতেছি, দেখি আল্লাহ কি বলে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত নাযিল করলেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এদিকে দেখেন। আচ্ছা সাহাবী বেহেশতে নবীর সাথে থাকতে চাইছে, এটা কি বেহেশতে যাওয়ার পরে কেন থাকতে চাইছে? এটা নিশ্চয় ভালোবাসা, ঠিক কিনা বলেন না? এখন আপনি যদি বলেন হুজুর আপনারা আমি মাহফিল আসছি কেন, আপনি কেন মাহফিল আসছেন, আপনি কেন দরুদ শরীফ পড়েন, আমি দাঁড়ায়ে পড়ি কেন, সবার একটা আশা দরুদের উসিলায় বেহেশতে যাব, নামাজের উসিলায় বেহেশতে যাব, মাহফিলের উসিলায় বেহেশতে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু বেহেশতে যাওয়ার পরে বলে যে না বেহেশতে গেলে হবে না, সেখানেও আপনাকে লাগবে। খোদার কসম এটা স্বার্থ না, এটা নিঃস্বার্থ ভালোবাসা। আরো জোরে বলেন, এটা কি স্বার্থ নাকি নিঃস্বার্থ ভালোবাসা? বেহেশত পাওয়ার পরে কেন নবী? এটা কথা আছে না, দুনিয়াতে গাট ফারাইলে গাটটেলকে কি বলে আপনারা বলিয়েন না, একটা কথা আছে না নাই? গাট ফারাইলে গাটটেলে কি হয়ে যায় একটা বলে আর কি মানুষে। কিন্তু বাবারা রাসূলের সাহাবীরা সেরকম না। রাসূলের সাহাবীরা বলে আমরা যেই নবীর কারণে ব্যস্ত পাইলাম আমরা সেই জান্নাতে সেই রাসূলকে চাই। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এটার আরেকটা কারণ আছে, আমি বলছি। একটা উর্দু নাত আছে আমাদের মাওলানা সালামত রেজা যে ওয়াজ করছে, ও তো ভালো শায়ের। हमने माना के जन्नत बहुत है हसी, हमने माना के जन्नत बहुत है हसी, और छोड़ कर मदीना हम न जाए कहीं। सुभान अल्लाह बोलें। यूं तो जन्नत में सब है
यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। देखें तो शायरे बोलतेছে আমরা জানি এটা মানি জান্নাত অনেক সুন্দর, তবে छोड़कर हम मदीना न जाए कहीं, আমরা তার বড় মদিনা ছেড়ে কোথাও যাব না। কেন? কারণ জান্নাত মে সব है मदीना नहीं, বেহেশতে সব আছে বর্তমানে মদিনা নেই, और जन्नत मदीने में मौजूद है। বেহেশত কিন্তু মদিনা শরীফে আছে, বেহেশতে সব আছে মদিনা নাই, কিন্তু মদিনায় জান্নাত আছে। বলে না মদিনায় কি আছে? জান্নাত আছে। এই জন্য যারা রসুলকে ভালোবাসে এটা শুধু বেহেশতের জন্য ভালোবাসে না, রসুলকে যারা ভালোবাসে এরা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য ভালোবাসে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য ওই বাংলা লাইন বাংলা একটা শেয়ার আছে, 2 লাইন পড়ি। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম क्यों ডরি না। আরেকবার বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে শুধু, জাহান্নামে কেউ ডরি না। আরেকবার মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতের আশায় নয়, আমরা জান্নাত আশা করি। কেন? কারণ সেই জান্নাতে গেলেই আমার নবীকে পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দেন, আমিন বলেন। তো কোরআনের আয়াত নাজিল হলো, আয়াতে কি বলা হলো খেয়াল করেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, যে বা যারা, যত মানুষ সবাই আবেদন করছে একজনে, সবাই বলেন না আবেদন করছে কয়জন? সাওবানে বলছে বেহেশতে আপনার সাথে থাকতে চাই, আর আমার নবী বললেন দেখি আল্লাহ কি বলে, কিন্তু আবেদন করেছে একজনে, সবাই পেয়ে যাচ্ছে। ঢাকার মধ্যে শিক্ষকরা আন্দোলন করতেছে 5000-এ, চট্টগ্রামে যারা ঢাকায় যায় নাই বেতন বাড়লে সবার বাড়বে। বলেন না ঠিক না? বেতন বাড়লে সবার, গার্মেন্টসের কর্মী ঢাকায় আন্দোলন করে 5000-এ, বেতন বাড়লে সবার বাড়ে। শিক্ষক আন্দোলন করে 5000, বেতন বাড়লে 50 লাখের বাড়ে। কেন বাড়ে? কারণ জায়গা মতো আবেদন করতে জানলে একজনের আবেদনে 10 জনে পায়, 100 জনে পায়। আবেদন করেছে সাওবানে, আর আমার আল্লাহ কোরআনে বলছেন শুধু সাওবান না, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের কথা মতো কেউ যদি চলে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বর্তমানে বাংলাদেশে এই চট্টগ্রামে নূরে মদিনা মসজিদের ভিতরে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ার জন্য বসেছেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত যত দেশে আরবে আজমে যত মুসলমান আসবে যাবে, সবাই যদি আল্লাহ এবং রাসূলকে মানে, মানার মতো যদি মানে, আমার আল্লাহ বললেন আবেদন করেছে একজনে পেয়ে গেল সবাই। কিভাবে পেল? যদি আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানে, তাহলে অবশ্যই হাসরে জান্নাতে পুলসিরাতে আমার নবীর সাথে থাকতে পারবে। এজন্য বলেন আমরা নবীর সাথে থাকতে চাই না? এজন্য আমাদের ছেলেরা যে গজলটা বেশি পড়ে, আমি একটু সেটা পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। কি অসুবিধা হচ্ছে? এখানে সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ বেশি পড়ে গেছে, যার কারণে আমার সাথে তাল মিলানোর মানুষ পাচ্ছি না। তারপর এমনি বুড়ো হইলো এসকর দিক থেকে জোয়ান, তারপর নাচ পড়ার জন্য কিছু ছেলে 15-20 বছরের ছেলে থাকলে এখানে ভালো লাগবে আর কি। তুমি জীবন তুমি মরণ, বলেন তুমি জীবন আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার বলে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের মাশাআল্লাহ, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের কেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আমরা তো সূরা নিসা 69 নম্বর আয়াত, সূরা তাওবার 24 নম্বর আয়াত, হাদিস শরীফ আমরা পেলাম, তাফসীর থেকে আরেকটা হাদিস পেলাম। এবার আমরা একটু দেখি সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, আমাদের জানার দরকার আছে না নেই? আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীগণের পর আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেস্ট যিনি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবীরা, তোমরা শোনো, এই দুনিয়াতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি 3টা জিনিস। এক, সুগন্ধি, প্রথমে বলছে নামাজ, প্রথম বলছে কি নামাজ, দ্বিতীয় নম্বর নেককার স্ত্রী, তৃতীয় নম্বর সুগন্ধি। সুবহানাল্লাহ। নামাজকে আমার নবী ভালোবাসে, এজন্য কেউ যদি আশেকে রাসূল দাবি করে সে কোনোদিন আন্তর্জাতিক বেনামাজি হতে পারবে না। আন্তর্জাতিক বললাম কেন? এখন সবাই আন্তর্জাতিক, কারণ মোবাইলগুলা, সিমগুলা, নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব কি আন্তর্জাতিক। এখন কেউ যদি নামাজ কাজা করে আর যদি বলে আমার ঘুম ভাঙে নেই, তাহলে সে আন্তর্জাতিক মিথ্যাবাদী। কারণ সবার ঘরে ঘরে 2-4টা মোবাইল আছে না নেই? কথা বলো না কেন? এখন 2-4টা মোবাইল থাকার পরেও মোবাইলের মধ্যে অ্যালার্ম আছে না নেই? এখন কেউ যদি বলে আমার ফজরের সময় কি ভাঙে নেই, ঘুম ভাঙে নেই, ফজর পড়ি নেই, এই জন্য জোহরও পড়া যাবে না, জোহর পড়ি নেই, এই জন্য আসর পড়া যাবে না, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এর চাইতে বড় মিথ্যা কথা আর হতে পারে না। সুতরাং এখন কেউ যদি বলে আমার ঘুম ভাঙে নেই, এটা আর গ্রহণ করার সুযোগ নেই। তো এই জন্য আন্তর্জাতিক শব্দ ব্যবহার করেছি। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আশেকে রাসূল আমরা যারা দাবি করি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দেন। আমিন। আচ্ছা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা জিনিস দুনিয়াতে আমি বেশি ভালোবাসি, একটা নামাজ,
আরটা হচ্ছে নিজের নেককার স্ত্রী। এটা বলার কারণ কি, তখন স্ত্রীকে মনে করত দাসী। কি মনে করত? নারীদেরকে যে ভালোবাসা যায়, নারীরা যে অর্ধাঙ্গিনী, তারা যে বেটার হাফ, তারা আমার সংসারের সহধর্মিনী, তারা যে আমার হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা আপনার পোশাক, আপনি আপনার স্ত্রীর পোশাক। স্ত্রীর দ্বারা স্বামীর সম্মান, স্বামীর দ্বারা স্ত্রীর সম্মান। সুবহানাল্লাহ বলে না? এজন্য আমাদের অনেক বর্তমানে দেখা যায় অনেক বড় ইসলামিক স্কলার দাবি করে দায়ী, কিন্তু বউয়ে জানে জামাই কত নম্বর। ঠিক কিনা বলেন না? এরকম অনেক এসকেলেটর আছে না নেই? এগুলাকে আমি স্কলার বলি না, এসকেলেটর, চিন্তাইবিদ। এগুলা ইসলামী চিন্তাবিদ নাকি চিন্তাইবিদ? চিন্তাইবিদ। যে নিজের গড় ঠিক নেই, নিজের চরিত্র ঠিক নেই, সে যদি আরেকজনকে হেদায়েত করতে যায়, বলেন মানুষ কি হেদায়েত হবে? বলেন হেদায়েত হবে? যখন নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজের মানুষগুলা ছিল, আমার নবী বললেন 2 নম্বর আমার প্রিয় নেককার স্ত্রী। কারণ স্ত্রী শুধু ব্যবহার করার জন্য না, স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য না, স্ত্রীকেও দুনিয়াতে ভালোবাসতে হবে। এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। জাহেলি যুগ থেকে উঠে আসা সেই সময়ের আরবের মানুষকে একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস পেলাম? 2 নামাজ, নেককার স্ত্রী। 3 সুগন্ধি। বলে না 3 নম্বর কি? সিগারেটের মতো সুগন্ধি জিনিস পৃথিবীতে আর কিছু। সবাই বলতেছে নাই সিগারেট বেশি সুগন্ধ না? এখন আমি যদি পকেট তালাশ করি, কত সুন্দর করে বলতেছে সিগারেটের মতো সুগন্ধি জিনিস পৃথিবীতে আর কিছু। সবাই বলতেছে নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। সিগারেটের গন্ধ কি সুগন্ধ নাকি দুর্গন্ধ? বিড়ি, বলে না বিড়ি কি? যেখানে পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে মানা করা হয়েছে। হ্যাঁ, পেঁয়াজ খাওয়া খারাপ না, তবে পেঁয়াজ খাওয়ার পর, কাঁচা পেঁয়াজ খাওয়ার পর ব্রাশ করে মসজিদে যাবেন, যাতে ফেরেশতারা কষ্ট না পায়। তা আপনার এই জবানটা পাক, আপনি কথায় কথায় সালাম দেন, সুবহানাল্লাহ বলেন, অজু থাকতে হবে, কথা নেই। কোন একটা জিনিস দেখলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু জবানটাকে নাপাক করে রেখেছেন সিগারেট খেয়ে। এজন্য দুর্গন্ধ আমার নবী ভালোবাসে না। আমার নবী ভালোবাসে সুগন্ধ, খুশবু। সুবহানাল্লাহ বলে না? রাসূল করিম ভালোবাসে সুগন্ধি নাকি দুর্গন্ধ? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাদক, দুর্গন্ধ, যত ধরনের খারাপ জিনিস, দুর্গন্ধ, ফসা জিনিস, দুর্গন্ধ, বিড়ি সিগারেট কি দুর্গন্ধ, এই দুর্গন্ধ জিনিস থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার, সুগন্ধি খুশবুকে ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমিন বলেন। আমার এক মুসল্লি কাজী এই মসজিদের পূর্ব নাসিরাবাদ, বেচারা প্রবাসে চলে গেছেন। উনি মনে হয় ইউরোপে, একবার মাঝখানে আসছেও, আমাকে একটা মেসেজ দিয়েছেন সেখান থেকে হোয়াটসঅ্যাপে। বললেন আপনি একবার মাদকের বিরুদ্ধে একটা আলোচনা করেছেন, এটা আমি এমন ভাবে গ্রহণ করেছি, মাদক তো আমি কোনোদিন গ্রহণ করি নাই, ইয়াবা খাই নাই, মদ খাই নাই, আমার সিগারেটের অভ্যাসও আমি চিরতরে ছেড়ে দিয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা কি অভ্যাস, ভালো অভ্যাস নাকি বদ অভ্যাস? সিগারেট খেলে কি শরীরের লাভ হয় নাকি ক্ষতি হয়? তো যে জিনিস খেলে ক্ষতি হয়, সবাই বলতে হবে, এগুলো ওয়াজ শুধু কাহিনী না। যে জিনিস খেলে ক্ষতি হয়, সেই জিনিস টাকা দিয়ে কিনলে কি ব্যয় হয় নাকি অপব্যয় হয়? বলে না খরচ হয় নাকি অপচয় হয়? আল্লাহ তাআলা আজকে নবীর এশকের মাহফিল আমরা যারা শুনতে বসেছি, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার, নিজের স্ত্রীকে মহব্বত করার, পরকিয়া থেকে বেঁচে থাকার এবং সুগন্ধিকে ভালোবাসার, দুর্গন্ধ থেকে যথাসম্ভব দূরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জোরে বলেন আমিন। কি অসুবিধা হচ্ছে? বলেন আমরা ইনশাআল্লাহ সিগারেট পান করব? বলেন না নিজের ক্ষতি করব? ইনশাআল্লাহ বলেন। বলেন না ইনশাআল্লাহ। অনেকে বলছে ইনশাআল্লাহ কেমনে বলবো, এখান থেকে বাইর হয়ে তো টান দেব। রাগ করতেছেন মনে হয়? গুসানওয়ালারা কেন কেন? আচ্ছা, আমার নবী বললেন কয়টা জিনিস প্রিয়? 3টা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তোমার কাছে কয়টা জিনিস প্রিয়? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া মিন সালাস।
ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়া থেকে আমার কাছে এই দুনিয়ার তিনটা জিনিস বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলে না কেন? আখিরাতের বলে নাই, দুনিয়ার বলছে। কয়টা জিনিস প্রিয়? তিনটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বর প্রিয় হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির কাছে এসে আপনার সামনে নামাজের সূরতে দুজন হয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা, এটাই হলো দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় কাজ। নবীকে দেখা। বলেন কাকে দেখা? বলেন কাকে দেখা? আমরাও নবীকে দেখতে চাই না? আওয়াজ করে বলেন, আমরা নবীকে দেখতে চাই না? আল্লাহ একবার হলেও আমাদেরকে, স্বপ্নে হলেও আমাদেরকে নবী দেখার তৌফিক দেখ। আমিন বলেন। দেখতে চান তো ইনশাআল্লাহ? যে কোনো একটা ঈদে মিলাদুন্নবী মাহফিল থেকে যাওয়ার পর রাতে ঘুমাইলে ইনশাআল্লাহ রাতে একদিন না একদিন ইনশাআল্লাহ নবীর সাথে দিদার হবে ইনশাআল্লাহ বলেন। সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা আশা তো রাখতে পারি। বলেন আশা রাখতে পারি। তো সিদ্দিক আকবর বলতেছেন দুনিয়ার, আমার নবী আখিরাতের বলে নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুনিয়াতে কি জিনিস। তো তিনি বলতে পারতেন, নবী যেমন বলেছেন সুগন্ধি, নেককার স্ত্রী, নামাজ, তো তিনি এরকম কিছু বলতে পারতেন। কিন্তু তিনি বলেন কি, আমার দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় হলো আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকা। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইনফাকু মালি লিরাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে ধন সম্পদ, আমার দ্বিতীয় নম্বর বেশি প্রিয় জিনিস হলো আমি আমার সম্পদ আপনি নবীজির জন্য ব্যয় করা। অর্থাৎ আমি যে টাকা পয়সা কামাইছি এগুলা কার জন্য ব্যয় করা? আপনি নবীর জন্য ব্যয় করা। একটু মহব্বতে বলেন মারহাবা। দেখেন 2 নাম্বার। 3 নাম্বার হলো আনতাকুনা ইবনাতি তাহাতা রাসূলিল্লাহ, আমার মেয়ে আপনি নবীর আগদের আন্ডারে থাকা। আওয়াজটা হয় না? আরো জোরে বলেন। 1 নাম্বার আপনি নবীর চেহারা দেখা। 2 নাম্বার টাকা পয়সা আপনার জন্য ব্যয় করা। 3 নাম্বার আমার একটা মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমার সিদ্দিক আকবরের প্রথম দোয়াটা কবুল করেছেন। সবসময় নবীকে দেখতেন, শুধু তা না, হিজরতে রাসূলের সাথে ছিলেন, গারে সূরের সাথে ছিলেন, মদিনায় সাথে ছিলেন, মক্কায় সাথে ছিলেন, এমনকি কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি রওজায় পাশে আছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। শুধু তা না, হাসরের মাঠেও ইনশাআল্লাহ সিদ্দিক আকবর কাউসারের পারে আমার নবীর ডান পাশে দাঁড়িয়ে থাকবেন। জোরে বলেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। তাহলে 2 নম্বর, তিনি সমস্ত সম্পদ আমার নবীর জন্য ব্যয় করেছেন। তাবুকের যুদ্ধে একটা উদাহরণ দিই। তাবুকের যুদ্ধে মদিনা মুনাওয়ারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা অত্যন্ত দূরে এবং এটার খরচ বেশি হবে, কে কি দিবা? তো হযরত ওসমান জিন্নৌরাইন গোরা আর ওট মিলিয়ে 1000 পশু দিলেন। সুবহানাল্লাহ। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ধন সম্পদ বেশি ছিল, ঠিক কি না বলেন না? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদকে 2 ভাগ করলেন। কয় ভাগ? 2 ভাগ করার পরে অর্ধেক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। হযরতে সিদ্দিক আকবর ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখতেছে ঘরের মধ্যে তেমন বেশি কিছু নাই, কিছু কাপড় চোপড় আছে, যে কাপড় চোপড়গুলা যুদ্ধের মাঠে কেউ আহত হলে, মাওলানা সাহেব বসে যান, ওনাকে বসান, বসে যান প্লিজ, আপনারা আমার দিকে দেখবেন। কেউ আহত হলে ব্যান্ডেজ দেওয়া যাবে, কেউ আহত হলে কি দেওয়া যাবে? ব্যান্ডেজ দেওয়া যাবে। এবং সুলাত থেকে কিছু ছাই নিলেন, এগুলা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। যত কাপড় চোপড় ছোটখাটো জিনিস সব নিয়ে আসলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবা বকর মা আবকাইতা লি আহলিকা, হে আবু বকর তুমি তোমার পরিবারের জন্য ঘরের মধ্যে কি রেখে এসেছো?
সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, তুমি তোমার এদিকে প্লিজ, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? বলে না, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? কারণ যেহেতু ফাটা কাপড়, ভালো কাপড়, ছোট কাপড়, সিরা কাপড়, যা যা ছিল আসবাবপত্র সব নিয়ে আসছে, সুলার ছাইও নিয়ে আসছে। আমার নবী জানে আবু বকর কিছু রাখে নাই, সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে না কেন? তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের সদস্যদের জন্য তো কিছু লাগবে, কি রাখে আসছো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আবকাইতুল্লাহ ওয়া রাসূলুহু লি আহলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের সদস্যদের জন্য আমার ঘরে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ঘরের মধ্যে রেখে এসেছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখানে দুইটা জিনিস খেয়াল করেন, দুইটা জিনিস। নাম্বার 1, তিনি বললেন ঘরে আল্লাহকে রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার বলেন। এবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। তে আপনারা কি বেদাত পার্টি? মানে ইয়া রাসূলুল্লাহ বলে বেদাত হয় ওই পার্টি? তাহলে আওয়াজ করেন না কেন? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার, আরেকবার বলার সময় বলে নাই এরকম আমি আল্লাহর কাছে আমার পরিবারকে সুপর্দ করছি, এটা বলে নাই। কি বলেছেন? আবকাইতুল্লাহ ওয়া রাসূলুহু, আমার পরিবারের কাছে আল্লাহকে রেখে আসছি, রাসূলকে রেখে আসছি। কিরে বাবা, রাসূল তো সামনে, ওখানে কেমনে? সিদ্দিক আকবর জানে আমার নবীর জন্য সামনে নেই, পিছে নেই, ডানে নেই, বামে নেই, কাছে নেই, দূরে নেই। যেখানে আল্লাহ, যেখানে সেখানে নবী, যেখানে নবীর আশিক আমার নবী। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতো আরো কাছে আমার নবী আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সিদ্দিক আকবর বললেন আমি কাকে রেখে এসেছি ঘরে? আল্লাহকে রেখে আসছি এবং রাসূলকেও রেখে আসছি। আচ্ছা বলেন, সাহাবীরা কথা বলার সময় যখনই আল্লাহর কথা বলতেন, এরা কি কোনোদিন আমার নবীর কথা বাদ দিয়েছেন? জোরে বলেন না। এরা রাসূল যদি কোনো কিছু জিজ্ঞেস করে, এই তুমি এই মাসালা জানা আছে? তখন সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানেন, রাসূলও ভালো জানেন। যখনই বলতেন আল্লাহ এবং রাসূল কি জানেন? ভালো জানেন। তাহলে বোঝা গেল সাহাবীরা কথা বলার সময় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন। ঘরে কি রেখে আসছো? আবকাইতুল্লাহ ওয়া রাসূলুহু। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওয়াহাবী না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দুই সাহাবী একদল, ওয়াহাবী আরেক দল। ওয়াহাবীরা বলে আল্লাহ যেখানে সেখানে নবীকে মিলাইলে শিরিক হয়, আর সাহাবীরা বলে যেখানে আল্লাহ সেখানে হাবিবুল্লাহ। বলে না যেখানে আল্লাহ সেখানে হাবিবুল্লাহ। এই জন্য হাবিবুল্লাহকে বাদ দিয়ে কোনোদিন কেউ আল্লাহর উপরে ঈমান আনলে জোরে বলেন সেই ঈমান হবে না, সেই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। আবার যেখানে আল্লাহ সেখানে হাবিবুল্লাহ মানে আবার এটা মনে করিয়েন না আল্লাহ রাসূল সমান সমান না। আল্লাহ খালেক, রাসূল হচ্ছে মাখলুক। আল্লাহ স্রষ্টা, রাসূল হচ্ছেন আল্লাহ ক্রিয়েটর, রাসূল ক্রিয়েটেড। তবে আল্লাহ মুহিব, আল্লাহ রাসূল হচ্ছে মাহবুব। আল্লাহ প্রেমিক আর আমার নবী প্রেমাস্পদ। একটু মহব্বতে বলেন মারহাবা। এজন্য আল্লাহ, আপনি যখন জন্ম হলেন আপনার ডান কানে আজান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানে, জোরে বলেন আজানে, ইকামতে, নামাজের বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপর কি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তাহিয়া আল্লাহর জন্য, তাইয়্যিবাত আল্লাহর জন্য, সালাওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবরের আরেকটা উদাহরণ দেন। দেখেন এটা হায়াতুস সাহাবা একটা কিতাবের মধ্যেও আছে। সিদ্দিক আকবর একদিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে ইসলাম প্রচার করতেন, চুপে চুপে গোপনে, প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন নাই, এমন সময় একদিন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন তো গোপনে ইসলাম প্রচার করেছেন, একটু এখন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই। সুবহানাল্লাহ। বলে আবু বকর, এখনো প্রকাশ্যে ইসলাম প্রচার করার কি আসে নাই? সময় আসে নাই। সময় আসলে আল্লাহ পারমিশন দিবে, আমি কি করব?
প্রচার করব। তখন যা হবে হবে, এখনো আসে নাই। বলে ইসলাম কি সত্য না, আপনি কি সত্য নবী না, এটা আবদার করে বলতেছে, সন্দেহ করে না। কোরআন কি সত্য না, আপনি কি সত্যের উপরে নাই, কিসের এত সংকোচ, কেন আমরা তাদেরকে ভয় পাবো? ইসলাম প্রচার করতে গিয়ে জান দিয়ে দেব, বলতেই হবে 360টা মূর্তি এগুলো তোমরা বানাইছো, এগুলো তোমাদের খোদা না, আমাদের খোদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আমাদের ইলাহ একমাত্র কে? আল্লাহ। বলেন আমাদের ইলাহ একমাত্র কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটা কেন বলবো না? আমার নবী বলেন এখন না, এখন না, পরে পরে, আস্তে আস্তে সুপে সুপে বলে ইয়া রাসূল আমি বলবো। তো জোরাজুরি করে আমার নবীর থেকে পারমিশন নিলেন। পারমিশন নিয়ে কাবা শরীফের পাশে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, মাওলা আলী শের হুদা ছোট তিনিও আছেন। তখন 10-15 বছর হয়েছে ধরেন মাওলা আলী। সিদ্দিক আকবর আমার নবীর থেকে দুনিয়াবি হায়াতে 2 বছর ছোট। কয় বছরের? মাত্র এই 7-8-10 জন মুসলমান বা 15 জন। তখনও হযরতে ফারুক আজম কি হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। ফারুক আজম যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেদিন থেকে আর মক্কায় আমার নবীর শরীরে আঘাত করার কেউ সাহস করে নাই। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? সেটা পরে বলবো। তো সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি প্রকাশ্যে বলবো। তো অনেকক্ষণ জোরাজুরি করার পরে, আবদার করার পর আমার নবী বললেন আচ্ছা বলো। তো কাবা শরীফের একটা উঁচু জায়গায়, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে তিনি ডাক দিলেন ইয়া মাশারা কুরাইশ, কুরাইশেরা সবাই শোনো। তো কাবা শরীফের পাশে সিদ্দিক আকবর একজন বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী, সবার কাছে জনপ্রিয়। তিনি দান করেন, গরিব দুঃখীকে সাহায্য করেন, ভালো মানুষ, ন্যায়পরায়ণ, সত্য কথা বলেন, আমানতদার। তো এরকম একটা মানুষ যখন বললেন সবাই শোনো, সবাই আসছে না? কথা বলেন এখন, আসছে কিনা? আসছে। আসার পরে তিনি বললেন এই যে মূর্তিগুলো তোমরা বানাইছো এগুলো তোমাদের খোদা না। খোদা কয়জন? বলে না লা ইলাহা। আর আমি যাকে পাশে নিয়ে কথা বলতেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর, তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এটা তোমরা এতদিন জানতে আব্দুল্লাহর ছেলে, বাস্তবে এটা শুধু আব্দুল্লাহর সন্তান না, এটা মূলত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বললে মুসলমান না, বলতে হবে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটাও ঠিক আছে, কিন্তু তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন। সবাই বলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন মারহাবা। এই কথা যখন বললেন মানে এগুলো তোমাদের খোদা না, খোদা কয়জন? এটা তাদের মাইন্ডে লাগছে। এমন ভাবে মাইশ শুরু করছে তারা, কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর শরীরে আঘাত করা শুরু করেছে। তো কয়েকজন সাহাবী যারা ছিল তারা আমার নবীকে ঘিরে ধরছে। আমার নবীর শরীরেও কয়েকটা আঘাত লাগছে, কিন্তু বেশি লাগে নাই। সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন হযরতে সিদ্দিক আকবর। খেয়াল করে। তো সিদ্দিক আকবর যখন আঘাত পেলেন ওই সময় ওনার বাবার নাম আবু কুহাফা। নাম কি? আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। ওনার মা তখনও কি হন নাই? মুসলমান হন নাই। আরো তারা খুব দুঃখ তারা প্রকাশ করত, সেটা কি? আমার ছেলে এত জনপ্রিয় ছিল, সেই ছেলেটা কেমনে কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ জাদু করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী কি কাউকে জাদু করে? আমার নবীর প্রতি যে আকর্ষণ এটা আল্লাহর দান। বলে না কার দান? আমার নবী কাউকে আকর্ষণ করার জন্য জাদু করার কোনো দরকার নাই। বলে না দরকার আছে? এটা হচ্ছে মুজিজা। বলে এটা কি? মুজিজা। তো হযরতে সিদ্দিক আকবরের মা বাবার মনে বড় দুঃখ ছিল, আমাদের ছেলেটা গেল গা, শেষ, বাপদাদার ধর্ম থেকে শেষ। আবার যখন নবীজির কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে যখন আঘাত পেল, আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, আহত হয়ে বেহুশ হয়ে গেলেন, মা বাবা আরো বেশি দুঃখিত হয়ে গেল। কাবা শরীফের পাশে এসে মা কতক্ষণ সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরে, বেহুশ, তিনি হুঁশ নাই, এত বেশি আঘাত করা হয়েছে, মাথা শরীরে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তো অনেকগুলা কাফের একসাথে ওনাকে আঘাত করেছে। তো যার কারণে মা এসে আফসোস করতেছে। মা কি বলতেছে শোনেন, আজকে আব্দুল্লাহর বেটার কথা শোনার কারণে আমার সোনার টুকরা ছেলে এত আঘাত পাইল।
নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আজকে আব্দুল্লাহর বেটার কথা শোনার কারণে আমার ছেলে আঘাত পেল, আমার ছেলে মাইর খেলো, আমার ছেলেকে গালি দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, আমার ছেলে সবার কাছে প্রিয় ছিল, আজকে সে খারাপ হয়ে গেছে। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আমার ছেলেকে মারে। এটা কার কারণে? নবীর কারণে। এ কথা বলে বলে মা আর বাবা চিৎকার করতেছে আর বিলাপ করতেছে। কাঁধে করে নিয়ে ঘরে নিয়ে গেছে। ঘরে নেওয়ার পর কয়েক ঘন্টা পর বা আধা দিন পর বা একদিন পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ আসছে। হুঁশ আসার পর মা বাবা আত্মীয় স্বজন চতুর্দিকে বসা, ঘন্টার পর ঘন্টা না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, বেহুশ অবস্থায় ছিলেন। কিন্তু সিদ্দিক আকবর চোখ খুলে সবার আগে বললেন, আইনা রাসূলুল্লাহ, আমার রসুল কোথায়? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তিনি চোখ খুলে সবার আগে কি বললেন? বলেন না রসুল কোথায়? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মনোযোগ, আমার রসুল কোথায়, নবী কেমন আছে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা তখনও মুসলমান হয় নাই, পরে হয়েছে। বাবা তখনও মুসলমান হয় নাই, পরে হয়েছে। মা বাবা বলে উঠলো, যার কারণে, যার ধর্ম প্রচার করার কারণে, যার খোদা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেওয়ার কারণে কাফেররা তোমাকে মারলো, তুমি আঘাতপ্রাপ্ত হলে, তুমি বেহুশ হয়ে গেলে, ঘন্টার পর ঘন্টা তুমি বেহুশ অবস্থায় ছিলা। আমরা ভেবেছিলাম হুঁশ আসার পরে তার নাম নিবা না, তার কাছে আর যাবা না। কি একটা আশ্চর্য ব্যাপার হলো, যার কারণে মাইর খাইলা। হুঁশ হওয়ার সঙ্গে সঙ্গে বললা রসুল কোথায়? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বলে, ও মা, ও বাবা, তোমরা শোনো, আমার জানো যদি চলে যায় আমার দুঃখ নেই। ও মা, আর একটা কথা শুনে রাখো, আমার নবী কেমন আছে এ কথা যতক্ষণ বলবা না, আমি নিজের চোখে যতক্ষণ দেখব না, আমি এক ফোঁটা পানি আমার মুখে দেব না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক ফোঁটা পানি, একটা দানা আমি মুখে দেব না যতক্ষণ নবী কেমন আছে আমি নিজের চোখে দেখব না। এটার নাম ভালোবাসা। বলেন এটার নাম কি? ভালোবাসা। আরো জোরে বলেন, এটার নাম কি? ভালোবাসা। তো মা বাবা বলছে, আমার ছেলেকে তো জাদু ভালোভাবে করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? জাদু নাকি ভালোবাসা? ভালোবাসা। বলছে আমি শুধু হুঁশ এসে নবী নবী করতেছি তা না, বরং নবীকে না দেখলে ওষুধও খাবো না, ভাতও খাবো না, পানিও পান করবো না। জোরে জোরে বলেন মারহাবা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। খেয়াল করে তো মা বাবা বলতেছে, এখন তো ছেলের জান বাঁচানো দরকার, কিনা বলেন না? নিজের ছেলের প্রতি মা বাবার ভালোবাসা নাই, তো ছেলেকে বাঁচানোর জন্য মা বাবা কি করছে, কষ্ট বিষ্ট করে বলতেছে, তোমার নবীকে ডাকি। ভিতরে রাগ আছে, তারপর আচ্ছা ঠিক আছে তোমার নবীকে ডাকি, তিনি আসলে খাবা। বলে না, নবীকে ডাকা যাবে না। নবী যদি আসার সময় কাফেররা আঘাত করে, তখন আমি আবু বকর হাসরের মাঠে কি জবাব দেব? খবরদার, রাসূলকে ডাকবে না, আমাকে ধরো, আমি নবীর কদমে গিয়ে হাজির হয়ে যাব। কেমন ভালোবাসা! আওয়াজ করে বলেন, এই ভালোবাসার কোনো তুলনা আছে? বলে না কোনো তুলনা আছে? সামান্য 2% সুদ বেশি দিলে সেই ব্যাংকে টাকা রাখেন,
আর আপনি বলেন বড় আশেকের রাসূল। ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন আর আপনি বলতেছেন আপনি আশেকের রাসূল। নামাজ নাই বলতেছেন আপনি আশেকের রাসূল। এই ইশকের কোনো দাম বলে না, ইশকের কোনো দাম। ভালোবাসলে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, যেভাবে ভালোবেসেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন মারহাবা। বলেন নবী আসবে না, বলে না নবী আসলে, কারণ মানুষ তো কম, এদের তো মাথা গরম। আমাকে যেমন মারছে, যদি আসার সময় নবীকে মারে নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার নবীকে ডাকবা না, আমি যাব। তো কয়েকজনে মিলে দরাদরি করে রাসূলের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে কেন? আমার ভাইরা মনোযোগ। আমার নবীর দরবারে যখন নেওয়া হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সিদ্দিক আকবরকে যখন নেওয়া হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন দেখলেন, এতক্ষণ চেহারা মলিন ছিল, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের চেহারা আলোকিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। আর আমার নবীর কপালের মধ্যে চুমা দিল, আমার নবীর হাতের মধ্যে চুমা দিল, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সহি সালামতে থাকেন, আমি আমার জান দিয়ে দিলেও আমার কোনো পেরেশানি নেই। আল্লাহর নবী চুকিরি বানি ছেড়ে সিদ্দিক আকবরকে বুকে জড়াইয়া বলে, হে আবু বকর, আমাকে এত ভালোবাসো, আমাকে না দেখলে তুমি নাকি পানি খাবা না, আমাকে না দেখলে তুমি খাবার খাইবা না, আমাকে তো বেশি ভালোবাসো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী খুশি হয়ে গেলেন। এবার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই কয়েক বছরে আমি কিছু চাই নাই, আজকে আপনার কাছে আমার একটা দাবি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন থেকে আঘাত পেলাম, আমার যখন হুঁশ আসলো, আমার মা জননী আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে, আপনার কাছে যাওয়ার কারণে আমি নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুসলমান হয় নাই, আমার মা ঈমান আনে নাই, এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার একটা আরজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আমার মা জননী যেন মুসলমান হয়ে যায়। আরো জোরে বলেন, সবাই বলুন। যদি রাসূল দোয়া করে, সেই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি বলেন না, দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। এই জন্য বলা হচ্ছে, এটা দুইটা অর্থ, লা তাজআলু দুআর রাসূলি কা দুআই বাদিকুম বাদা। এটা দুই অর্থ। একটা হচ্ছে রাসূলকে যেভাবে ডাকো, অন্যদেরকে যেভাবে ডাকো সেইভাবে নবীকে ডাকবা না। আর দ্বিতীয় অর্থ হলো, রাসূলের দোয়াকে অন্য কারো দোয়ার মতো মনে করো না। অন্য কারো দোয়া কবুল হতেও পারে, বলে না, হতেও পারে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে আওয়াজ করে বলেন, দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আছে না নাই? আর দ্বিতীয় অর্থ হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যদের মতো করে দেখো না। কেউ যদি চুল কাটে, আমরা তাকে নাপিত বলি। কেউ যদি গরু ছাগল চড়ায়, আমরা তাকে ছাগল বা রাখাল বলি। কিন্তু আওয়াজ করে বলেন, আমার নবীর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। এই যারা আমাদের এখানে যারা আছেন, আমার ডানে বামে সামনে সবাই বলবেন না, ডানে বামে যে 4-5 জন মুরব্বী আছেন, ওনাদের বয়স 70-এর উপরে হবে। কত? ওনাদেরকে যদি জিজ্ঞেস করি, বাবারা আপনাদের মারা কি ব্লেড একটা কিনে ছোট্টকালে আপনাদের মাথা মুন্ডন করে দিছিল, চুল ফেলে দিছিল গরমকালে? উনি বলবেন হ্যাঁ, আমাদের মা আমাদের বাবাদের টাকা বাঁচানোর জন্য চুল কামানো তখন 8 আনা ছিল। ঠিক কিনা বলে না? কয় আনা? 8 আনা। 1 টাকা ছিল, আরো কম ছিল, 4 আনা ছিল। সেই 4 আনা বাঁচানোর জন্য আমাদের মা আমাদেরকে নাপিতের দোকানে না পাঠাইয়া ব্লেড একটা কিনে আমাদের চুল বছরের পর বছর কেটে দিয়েছে। তারপরও এই মুরব্বীদেরকে বলেন, ওনারা কি কোনোদিন মাকে নাপিত বলেছেন? ওনার বলবে না, বলি না। কেন? তিনি তো মা। নাপিত এটা একটা প্রফেশন, এটা একটা পেশাগত কাজ। যারা চুল কেটে ভাত খায়, যারা নিজের জীবন নির্বাহ করে, প্রফেশন, এদেরকে নাপিত বলা হয়। মা যদি
100 বছরও চুল কাটে, তার বড় মাকে নাপিত বলা যাবে না। কেউ বললে তাকে বেয়াদব ছেলে বলবে। ঠিক তেমনি ভাবে আমার রসুলের পরিচয় হচ্ছে রসুল, আমার রসুলের পরিচয় হাবিবুল্লাহ, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, জান্নাতের মালিক, কাউসারের মালিক। ইনি যদি কখনো ছাগল সরাইও থাকে, আমার নবীকে রাখাল বালক বলা যাবে না। আমার নবীকে যে রাখাল বলবে, আওয়াজ করে বলেন সে ইমানদার নাকি বেঈমান? জোরে বলেন, ইমানদার না বেঈমান? মুসলমান নাকি মুনাফিক? আরেকবার বলেন, আরেকবার বলেন। মাকে নাপিত বললে বেয়াদবি হয়, ঈমান যায় না, গুনাহ হয়। আর রাসূলকে রাখাল বললে বেঈমান হয়। তোমাকে সভ্যতা শিখাতে পারে নাই, নবীর শানে কি শব্দ ইউজ করবা, শব্দ চয়ন করবা, সেটা তোমার যেই শিক্ষা দিতে পারে নাই, সেই শিক্ষার কোনো দাম বল না, কোনো দাম। স্কুলের আমি আরেকটা আশ্চর্য লাগে, খতিব সাহেব আছে, স্কুলের ছেলেদেরকে কিভাবে নিজের দিকে টানবে সমস্ত কৌশল জানা আছে। কলেজের ছেলেদেরকে কেমনে নিজের থেকে টানবে সমস্ত কৌশল জানা আছে। ইউনিভার্সিটির ছেলেদেরকে কেমনে নিজের দলে টানবে সমস্ত শব্দগুলো শিখে আসছে। কিন্তু নবীর শানে কি কথা বললে আদব হবে, নবীর শানে কোন কথা বললে বেয়াদবি হবে, সেটা শিখে নাই। তাহলে বোঝা গেল এটাই হচ্ছে ইমানদার বক্তা আর বেঈমান বক্তার পার্থক্য। জোরে বলো ঠিক কিনা? এটাই হলো হক আর বাতিলের পার্থক্য। কি পার্থক্য? হক আর বাতিল, হক আর বাতিল, সুন্নি আর ওয়াহাবি, হক আর বাতিল, জান্নাতি আর জাহান্নামের পার্থক্য হলো আপনি স্কুল কলেজের চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, ইউনিভার্সিটি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী সমস্ত মানুষকে খুশি করার জন্য কোন কৌশলে কোন শব্দ ইউজ করলে তারা আকৃষ্ট হবে, আপনি সব শিখে এসেছেন। কিন্তু কোন শব্দ মাহফিলে বললে রাসূল নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, নবীর শানে বেয়াদবি হবে, আপনি সেটা শিখেন নাই। তাহলে বোঝা গেল আপনার কাছে মানুষকে আকর্ষণ করা এটা উদ্দেশ্য, রাসূলের প্রতি আদব আপনার মাথায় নাই। সুতরাং যাদের অন্তরে নবীর প্রতি আদব নাই, যারা বলেন তাদের মধ্যে ঈমান নাই। আওয়াজ করে বলেন তাদের মধ্যে ঈমান নাই। আরেক বেয়াদবে কি বললো, আমার নবী নাকি সাংবাদিক। নাউজুবিল্লাহর আওয়াজ আরো জোরে বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, খেয়াল করে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ, কি যুদ্ধ? এদিকে দেখেন প্লিজ, কথা বলবেন না। বদর যুদ্ধ, বদর যুদ্ধ সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হচ্ছেন 313, কাফের 1000। কাফের কত? মুসলমানদের মধ্যে কিছুটা সংকোচ আছে না নেই? থাকার কথা, কারণ কাফেরদের সৈন্যও বেশি, আবার গোরাও বেশি, তলোয়ারও বেশি। আর মুসলমানদের সৈন্য 3 ভাগের 1 ভাগের চেয়েও কম, আবার তরবারিও বেশি নেই, গোরাও বেশি নেই। যুদ্ধ করার জন্য গোরা দিয়ে যুদ্ধ করা আর পায়ে হেঁটে যুদ্ধ করার মধ্যে বেশ কম নেই। তো হীন মন কিছুটা, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আমার নবী বললেন চিন্তা করো না। তো কি, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুরা, এই দল, এই 1000 দল, এরা কিছুক্ষণের মধ্যেই তারা পরাজিত হবে, পিঠ দেখিয়ে পালিয়ে যাবে। হয় নাই? আরো জোরে বলেন। পিঠ দেখিয়ে পালিয়ে যাবে। এটা তো কোরআনের আয়াত। বলেন এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। এরপরে আমার নবী বলেন, এবার বুখারী শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু জেহেল, এই উতবা, এই শাইবা, এই রবিয়া, একটা জায়গা দিলেন, বদরের এই জায়গায় আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় শাইবা মারা যাবে, এই জায়গায় রবিয়া মারা যাবে। আমার নবী কেমনে সাংবাদিক হবে? সাংবাদিক হলো সে যে ঘটনা হওয়ার পরে বলে, আর আমার নবী ঘটনা হবে আসরের পরে, জোহরের পরে, মাগরিবের আগে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ডাক দিয়ে দিলেন, মিলায়া দেখবা এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে শাইবা মরবে। এভাবে ডাক দিয়ে দিয়ে যেখানে দেখানো গেল যুদ্ধ শেষ, আসরের পরে সূর্য ডুবার আগে আগে দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা যাবে বলেছেন সবার লাশ পড়ে আছে, যেখানে যেখানে মারা যাবে বলেছেন সেই লাশ সেখানে পাওয়া গেছে। আরো জোরে বলেন। তাহলে আমার নবীকে কি সাংবাদিক বলা যাবে? এই জোরে বলা যাবে?
এবার আসেন ষষ্ঠ হিজরি, বলেন কোন হিজরি? ষষ্ঠ হিজরি, হুদাইবিয়ার ময়দান। আমার বিষয় ওদিকে না, তার বড় প্রসঙ্গের ভিতরে আছে। ষষ্ঠ হিজরি হুদাইবিয়ার ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার দিকে যেতে চাচ্ছেন। আমার নবী বললেন, কাফেররা যখন বাধা দিল একটু সবর করতে হবে, কারণ আপনি যখন জোরে লাফ দিতে চাইবেন পিছন থেকে দৌড়ে আসতে হবে, ঠিক কিনা বলেন না? জায়গা থেকে লাফ দিলে 3 হাত, দৌড়ে আসলে 4 হাত। এজন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাইলে আল্লাহ আমি যা চাইবো আল্লাহ সব দিবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলাম কেমনে চলবে, মুসলমানরা কিভাবে নিজের ইসলামকে, এই দিনকে প্রতিষ্ঠা করবে, আমি একটা কৌশল শিক্ষা দেব। আমি এই বছর হুদাইবিয়া থেকে কাফেরদের বাধা দেওয়ার কারণে আমি মক্কায় উমরা করতে যাব না, আমি মদিনায় ফিরে যাব। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের উপরে আছি, আমাদের দিন হক, ইসলাম সত্য, আপনি সত্য, কোরআন সত্য, কাবা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না শোনো, তোমরা একটুখানি অপেক্ষা করো। আল্লাহ তাআলা কি বললেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাহাবায়ে কেরামের মনে অনেক ব্যথা, আমরা সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কাবা আল্লাহর ঘর সত্য, তারপরও আমরা হুদাইবিয়ার ময়দান থেকে আমরা পিছনের দিকে কেন যাব? ওনাদের সাহাবায়ে কেরামের মনে যে দুঃখ এলো, আল্লাহ তাআলা সেই দুঃখটা দূর করে দিচ্ছেন। আল্লাহ সূরা ফাতাহ কোরআনে নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি তোমাদেরকে এই মক্কাকে স্পষ্টভাবে বিজয়ী করে দিলাম, এই মক্কা বিজয় দান করলাম। বলেছেন ষষ্ঠ হিজরিতে, মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে। আমার নবী সাংবাদিক কেমনে হবে, যিনি 2 বছর আগে আল্লাহ থেকে কোরআনের আয়াত দিয়ে বললেন মক্কা বিজয় হবে, 2 বছর পরে মক্কা বিজয় হলো। আমার নবী ইমাম হুসাইনের দুনিয়াতে জন্মের দিন বলেছেন 60 বছর 57 বছর পরে 61 হিজরিতে আমার হুসাইন মুসলমান নামদারি মুনাফিকদের হাতে শহীদ হবে। 57 বছর পরে সেই কথাটা বাস্তব হয়ে গেল। আমার নবী কেমনে সাংবাদিক হবে? আমার নবী হতেন নবী যিনি গায়েব কি খবর দেনে ওয়ালা। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে গাউসিয়া, আরে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আপনারা অসুবিধা হচ্ছে তাহলে বলেন তো, আমার নবীকে যদি আপনি সাংবাদিক বলেন আদব হয় না বেয়াদবি হয়? ছেলে বলেন আদব হয় না বেয়াদবি হয়? এই জন্য নবীকে সাংবাদিক বললে ঈমান চলে যায়। কারণ সংবাদের মধ্যে সাংবাদিকের কাজ নিউজ কালেক্ট করে বলা, সত্য হলেও বলতে হবে, মিথ্যা হলেও বলতে হবে, ঠিক কিনা বলে না? সে যা পাইছে সেটা কি করবে? প্রচার করবে। কিন্তু আমার নবী এরকম তো না। আমার নবী বলে, আমি জান্নাত আছে বলেছি, আর জান্নাত নিজের চোখে দেখে এসেছি। আওয়াজ হয় না, আরো জোরে বলেন। আমি 7টা দোজক আছে বলেছি, শুধু আমি সাংবাদিক হিসেবে বলি নাই, আমি বরং ব্যস্ত দেখে এসেছি 7 খানা দুজকে কি কি শাস্তি হয়, কোন পাপের কি শাস্তি, জেনার কি শাস্তি, সুদের কি শাস্তি, ঘুষের কি শাস্তি, মা বাবার সাথে বেয়াদবি করলে কি শাস্তি, চগলখোরের কি শাস্তি, গীবতের কি শাস্তি, বেহায়াপনার কি শাস্তি। এই যে বর্তমানে টিকটক হয়, নারীদেরকে, নিজের মেয়েকে, নিজের বোনকে বেপরদা মানুষের সামনে উপস্থাপন করা হয়, এটার কি শাস্তি? আমার নবী বলেন, সাংবাদিকরা যা খবর পায় এটা বলে, সত্য মিথ্যা যাচাই করার তার দরকার নাই। আর আমি জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, আরশ, কুরসি, লৌহ কলম আমি দেখে এসেছি। শুধু তা না, পৃথিবীর কেউ আল্লাহকে দেখে নাই, আমি সরাসরি আমার আল্লাহকে দেখে এসেছি। তাহলে আমার নবীকে সাংবাদিক বলা যাবে? না। আমার নবীকে সাংবাদিক বলে আদব হয় নাকি বেয়াদবি হয়? আমার নবীকে বড় করা হয় নাকি ছোট করা হয়? তো নবীকে যে ছোট করে সে ইমানদার না বেঈমান? এই জোরে বলে, মুসলমান না মুনাফিক, আশিক না ফাসিক, জান্নাতি না জাহান্নামী, হক না বাতিল, হক না ঠক, বলে নাকি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, বক্তা নাকি জোকার? আল্লাহ এই সমস্ত জোকার থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে। কি একটা কথা, নবীর শানে যেমন তেমন কথা বলা যাবে? বলেন বলা যাবে? আপনারা কি রাগ করেছেন? আচ্ছা,
তাহলে নবীর দোয়া, দোয়ার কয়টা অর্থ বললাম? দোয়ার কয়টা অর্থ বললাম? দোয়া মানে একটা হচ্ছে নবীকে যেভাবে ডাকেন, অন্যকে যেভাবে ডাকেন সেইভাবে নবীকে ডাকা যাবে। আবার নবীর দোয়া যেভাবে কবুল হয়, অন্যের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীর দোয়াকে সেরকম মনে করা যাবে না, অবশ্যই আমার নবীর দোয়া কবুল হয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ব্যথা, আপনাকে আমি জানের চেয়ে ভালোবাসি, কিন্তু যে মা আমাকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করলো, সকাল থেকে সেই মা খ্যাট খ্যাট করতেছে, কত কথা বলতেছে আপনার সম্পর্কে, আমার সহ্য হয় না, একটু দোয়া করে দেন আমার মা যেন মুসলমান হয়ে যায়। আরো জোরে বলেন। এমন সময় আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা জনের জন্য দোয়া করেন, এই কথা বলার সাথে সাথে আমার নবী প্রথমে বললেন, আল্লাহ, আবু বকর সিদ্দিকের মাকে তুমি মুসলমান বানায় দাও। দা আল্লাহ লাহা, হাদিসের ইবারত দা আল্লাহ লাহা, বললেন আল্লাহ আবু বকরের মাকে মুসলমান বানায় দাও। আর সিদ্দিক আকবরের মার দিকে তাকিয়ে বললেন, ও আবু বকরের মা, তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহকে বললেন, আল্লাহ তাকে মুসলমান বানাও। আর সিদ্দিক আকবরের মায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি মুসলমান হয়ে যাও। দ্বিতীয় বাক্য বলার সাথে সাথে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানায়া দে। বলেন আল্লাহু আকবার। তো সাহাবে কেরাম যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, বলেন এই ক্লাসের ভালোবাসা আমরা দেখাইতে না পারলেও জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে না? কথা বলা হবে না? এবার আসেন আরেকজন সাহাবীর কথা বলে আলোচনা শেষ, 12টা বেজে গেছে অলরেডি। ওনার নাম হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে বলেন মারহাবা। মাওলা আলী তিনি কে? নবীজির চাচাতো ভাই। বলেন নবীর কি? দ্বিতীয় পরিচয় হলো তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ের স্বামী। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়, তিনি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা। সুবহানাল্লাহ বলো না কেন? চতুর্থ, তিনি হচ্ছেন ভেলায়েতের সম্রাট। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি এলেমের রাজধানী শহর, আর আমার আলী হচ্ছে সেই শহরের রাস্তা দরজা। আর একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলো না কেন? এদিকে দেখেন, তো সেই মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রেম কি আমি একটু বুঝাবো, বুঝানোর আগে পরিচয়টা দিই। তাহলে আরেকটা পরিচয় কি, যিনি বালেগ হওয়ার আগে সর্বপ্রথম আমার নবী বলার সাথে সাথে কলেমা পড়ে, 10 বছর থেকে আরো কম অথবা 10 বছর বয়সে কলেমা পড়ে, যিনি সবার আগে পুরুষের মধ্যে প্রথম মুসলমান হয়েছেন। সিদ্দিক আকবর প্রথম বালেগ হিসেবে, বালেগ হিসেবে, আর নাবালেগের মধ্যে প্রথম কে? মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো 10 বছর বয়সে। তো 10 বছর বয়সের কোন ছেলে কি মদ পান করবে? কথা বলে না, করবে? তিনি 10 বছর পর্যন্ত কোনোদিন মদ পান করেন নাই। দ্বিতীয় কথা হলো 10 বছরে কোনোদিন মূর্তির সামনে সিজদা করেন নাই। আরো বড় কথা হলো হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত মদ পান করেন নাই, শিরিক করেন নাই, এটা তো আছে। এবং আমার নবী মেরাজে গেছেন তো মদিনায় যাওয়ার 3 বছর আগে, অর্থাৎ 10 বছর ইসলাম প্রচার করার পর। অথচ আমার নবী মেরাজের আরো আগে ইসলাম যেদিন থেকে প্রচার শুরু করেছেন এর পরেই 2 ওয়াক্ত নামাজ পড়তেন। মেরাজে নামাজ ফরজ হচ্ছে ইসলাম প্রচার করার
কোরআন নাজিল হওয়ার 10 বছর পরে মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর আগের থেকে আরো 10 বছর বা 9 বছর আগের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। কোন নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ না, 1 ওয়াক্ত নামাজ ছিল সূর্য উদয় হওয়ার আগে, আরেকটা ছিল সূর্য অস্ত যাওয়ার আগে। হয়তো এই 2 ওয়াক্ত নামাজকে আমরা কি বলতে পারি? ফজরের নামাজ, আসরের নামাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে নিজের থেকে আমার নবী কয় ওয়াক্ত নামাজ পড়তেন? আরেক মাহফিলে জিজ্ঞেস করলে বলতে হবে, জোরে বলেন কয় ওয়াক্ত? মেরাজের রাতে নামাজ ফরজ হওয়ার আগে। তো সর্বপ্রথম আমার নবীর পরে এই জমিনে সবার আগে যারা নামাজ পড়েছেন আমার নবীর পরে, একজনের নাম হযরতে মা খাদিজাতুল কুবরা, আর দ্বিতীয় জন হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? এই কথাটা, এই বর্ণনাটা আমি পেয়েছি আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবের নাম জুমানুত তাজ ফি বায়ানে সালাতে ক্বাবলাল মেরাজ। মেরাজের পূর্বে, কিসের পূর্বে? মেরাজের পূর্বে নবী কিভাবে নামাজ পড়েছেন সেই সম্পর্কে হযরতে আলা হযরতের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম জুমানুত তাজ। এই জুমানুত তাজ কিতাবে আছে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে সবার আগে নামাজ পড়েছেন। নামাজ ফরজ হওয়ার আরো 8-10 বছর, 9 বছর আগে। একটু চিৎকার করে বলবেন না মারহাবা। সেই মাওলা আলীর সাথে তুলনা আছে? কথা মানে তুলনা আছে? আচ্ছা আসে। তবে মনে রাখবেন আকায়েদে নসফিয়ার কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন সিদ্দিক আকবর। নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মাওলা আলীর মর্যাদা অস্বীকার করার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন কোনো সুযোগ নাই। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে কেউ কেউ বলছেন, কোন কিতাবে আছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মদ পান করে তিনি নামাজ পড়াচ্ছিলেন, তারপরে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন, পড়ার সময় ভুল করে বলেছেন। না, অধিকাংশ আলেম ওলামারা সেটা গ্রহণ করে নাই। আমি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 2 জন ইমাম, প্রথম একজন আবুল হাসান আশআরি, আরেকজনের নাম আবু মনসুর মাতুরিদি। আবু মনসুর মাতুরিদির একটা তাফসীর আছে তাবিলাতু আহলিস সুন্নাহ। নাম কি? তাবিলাতু আহলিস সুন্নাহ। তাবিলাতু আহলিস সুন্নাহর মধ্যে প্রথম ইমাম আহলিস সুন্নাত আল্লামা আবু মনসুর মাতুরিদি, তিনি তাফসীরে মাতুরিদির মধ্যে বলেছেন, যেই সাহাবী মদ পান করার কারণে মদ হারাম হওয়ার আগে, বলে না মদ হারাম হওয়ার আগে নামাজের কেরাতে ভুল করেছেন, তিনি জৈনক সাহাবী, মাওলা আলী নয়। সুতরাং আমরা যেহেতু সুন্নি, আমরা আবু মনসুর মাতুরিদির riwayatটাই মানব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মাওলা আলী শেরে খোদার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ তার অবদান অনেক বেশি। আচ্ছা, অনেক কিছু আছে, সব আলোচনা একদিনে না। এবার মাওলা আলীর ভালোবাসার কথাটা বলি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিদা লাগলো। মনে রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর মক্কায় কাফেরদের অবরোধের শিকার হয়েছিলেন। এটাকে বলা হয় সোশ্যাল বয়কট, সামাজিকভাবে কাউকে বয়কট করা। কথা বুঝে আসছে? অর্থাৎ কাফেররা সবাই শপথ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার, এদিকে দেখবেন, তার সঙ্গীদের কাছে আমরা কিছু বিক্রি করব না, তারা কিছু বাজারে বেচতে আসলে আমরা কিনব না, তাদের সাথে আমরা সাহায্য সহযোগিতা করব না, কোনো লেনদেন করব না, কথাবার্তা বলবো না, তাদের কোনো বাচ্চা পানিতে পড়ে গেলে তুলবো না। তার মানে তাদের সাথে কোনো লেনদেন বেচা কিনা নাই, আমাদের ফসল তাদের কাছে বেচবো না, তাদের ফসল আমরা কিনবো না। এরকম করে তারা একটা কাগজ লিখলো। আমার দিকে দেখেন, আমার লাস্ট কথা, লেখার পরে সেখানে সিগনেচার করলো, আল্লাহর নামে শপথ করে তারা বলল, দেখেন তারা কিন্তু আবার আল্লাহকে মানতো, শুধু আল্লাহকে মানলেই ঈমানদার না, আবার আল্লাহকে মেনে মূর্তি পূজা করা, এটা হচ্ছে ওই বর্তমানে যেগুলো তৌহিদি জনতা এগুলো আর কি। নাউজুবিল্লাহ বলে না কেন? তো আল্লাহর নামে শপথ করে বলতেছে, আমরা আল্লাহর নামে শপথ করলাম, আমরা মক্কার
কুরাইশের 10টা গোত্র মিলে শপথ করলাম আজকের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে, তার সঙ্গী সাথীদের সাথে, তার পরিবারের সাথে, বনি হাশেম, বনি আব্দে মানাফের সাথে আমাদের কোনো লেনদেন নেই, বেচা কিনা নেই, বিবাহ নেই, আচার অনুষ্ঠান নেই। তাদেরকে কিছু বিচবো না, তাদের থেকে কিছু কিনবো না। এটা লিখে সমস্ত গোত্রের সর্দাররা সিগনেচার করলো। সিগনেচার করে একটা বাক্সের মধ্যে ঢুকালো, বাক্সের মধ্যে একটা তালা লাগালো। তালাটা লাগিয়ে কাবা শরীফের ছাদের সাথে ওই বাক্সটা লটকায় রাখলো। 1 বছর গেল, 2 বছর গেল, আমার নবী অনেক কষ্ট পেলেন, অনেক কষ্ট পেলেন, এমনকি পেটে পাথর বাঁধলেন। কারণ কিছু বিক্রি করতে পারেন না, কিনতে গেলে তিনি কিনতে পারেন না। তবে হযরত আবু তালেব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা প্রকাশ্যে ঈমান না আনলেও তখন তিনি নবীজির সাথে থাকতেন। এই কারণে তিনি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতেন। মক্কার অন্যান্য গোত্রের লোকেরা এসে সাহায্য সহযোগিতা করত, বিভিন্ন জায়গা থেকে আমদানি হতো। মোটামুটি কষ্ট করে 3টা বছর আমার নবী এবং সাহাবে কেরাম তারা কাটিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো মাওলা আলীর কথাটা বলবো, বলার আগে ওই কাগজের কথাটা বলি। 3 বছর হয়ে গেল। কয় বছর? এভাবে পেটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে, 1 বেলা খেয়ে 2 বেলা না খেয়ে, 1 দিন খেয়ে 2 দিন না খেয়ে, এভাবে কয় বছর গেল? জোরে বলুন কয় বছর? 3 বছর পরে। আর আপনি বিল্ডিং করার জন্য, ফ্ল্যাট কেনার জন্য এফডিআর করতেছেন, সুদে টাকা লাগাচ্ছেন, সুদ খাচ্ছেন, ইয়াবা ব্যবসা, বিভিন্ন ধরনের হালাল হারাম, চুরি ডাকাতি আছে না নেই? এক কথা বলেন আছে না নেই? অথচ আমার নবীর সাহাবায়ে কেরাম ওনারা খিদার কারণে পেটে পাথর বেঁধেছেন, ইসলাম ছাড়া নেই। কেন? কারণ সুদখোরের আমল আল্লাহর দরবারে কবুল হয় না, মদখোরের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যে কাপড়টা হারাম টাকা দিয়ে কিনা হয়, চুরি ডাকাতির টাকা দিয়ে কিনা হয়, যে চর্বিটা, যে রক্তটা, যে পুষ্টি, যে ভিটামিন চুরি ডাকাতি আরেকজনের হক থেকে হয়, সেই চর্বি, সে রক্ত নিয়ে নামাজে দাঁড়ালে, তাহাজ্জুদ পড়লে, কাবা তাওয়াফ করলে, মদিনা জিয়ারত করলে, সেই জিয়ারত, সেই ইবাদত, সেই তাওয়াফ, সেই হজ, সেই সিজদা, তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হয় না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমাদের হালাল খাইতে হবে কি হবে না? আপনি টাকা কামাচ্ছেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইনকাম হতে হবে হারাম নাকি হালাল? সবাই বলেন না। ইনকাম কি হারাম হতে হবে নাকি হালাল হতে হবে? আরো জোরে বলেন কি হতে হবে? হালাল না খেলে, হারাম খেয়ে 1 কোটি বার আল্লাহকে সিজদা করলে, 50 বছর লাগাতার হজ করলেও আওয়াজ করে বলেন আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আজকের ঈদ মিলাদুন্নবী এবং ফাতিহাজ দো মাহফিল থেকে এই শিক্ষাটা নিয়ে ঘরে যাওয়ার তৌফিক দেখ। আরো জোরে বলেন আমিন। কয় বছর গেল? 3 বছর পরে হযরতে আবু তালেব মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, বলেন না মাওলা আলীর কি? কথা শেষের দিকে চলে আসলাম। তিনি আবু জেহেলের সাথে দেখা করলেন। আবু জেহেল বলে, কি তোমার চুক্তির মেয়াদ শেষ? বলে, চুক্তি করছি আমরা চুক্তি করছি, আমরা মেয়াদ শেষ করব, তোমরা কে? বলে, না, যে চুক্তিনামা যেটা লেখছো কাগজটা নাই। বলে, কেমনে নাই? কাবার চাবি আমাদের হাতে, কাবার দরজা আমরা খুলি, আমরা বাঁধি, কাবার ভিতরে বাক্স, বাক্সের ভিতরে চুক্তিনামা, সবার সিগনেচার, তুমি কেমনে জানো? আমার বাতিজা বলেছে। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন। বাতিজা হযরতে আবু তালেবের বাতিজাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু মহব্বতের সাথে জোরে বলেন তো মারহাবা। তো যখন বাতিজা বলছে তখন আবু জেহেল সন্দেহ লাগছে। কেন? আবু জেহেল আমার নবীকে না মানলেও সে ভিতরে ভিতরে জানে যে ইনি নবী, ইনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে, তিনি আন্দাজে মন গড়া কোনো কথা বলেন না। সত্যি? বলে, হ্যাঁ। যদি আমার বাতিজার কথা সত্য হয় তাহলে তোমরা চুক্তির মেয়াদ শেষ করবা? বলে, হ্যাঁ শেষ। যদি সত্য হয়, সবাই একত্রিত হয়ে গেছে কাফেররা। কারণ চুক্তির মেয়াদ যদি কাগজ থাকে, কাগজের চাবি তো আমাদের হাতে, তালা চাবি আমাদের হাতে, তাহলে তো আমরা তাকে মিথ্যাবাদী হিসেবে মানুষের কাছে প্রচার করব। নাউজুবিল্লাহ বলেন না। সবাই মিলে আনুষ্ঠানিকভাবে তালা খুলছে, তালা খুলে বাক্স বের করছে। বাক্স খোলার পর দেখা গেল
আল্লাহর নাম যেখানে ছিল সেই নামটা ছাড়া বাকি কাগজ উই পোকা খেয়ে ফেলেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল আমার নবী কি দুনিয়ার সাংবাদিক? কথা বল না কেন? আমার নবী কি সাংবাদিক নাকি গায়েবের খবর দেনেওয়ালা? অদৃশ্যের খবর দাতা। বলেন অদৃশ্যের খবরদাতা যিনি, চিৎকার করে বলেন তাকে সাংবাদিক বলা যাবে? চিল্লায় বলেন না সাংবাদিক বলা যাবে না। তো যখনই দেখা গেল যে কাগজ নাই, অস্তিত্ব কিছু নেই, শুধু আল্লাহর নামটা আছে, সুবহানাল্লাহ বলে না, তাহলে তাদের সেই সোশ্যাল বয়কট শেষ। বলেন সোশ্যাল বয়কট কি শেষ? সেই সময় মাওলা আলীর একটা ঘটনা, ওই 3 বছরের ভিতরে একটা ঘটনা বলবো, শোনার ইচ্ছা আছে? মাওলা আলী একদিন, 2 দিন, 3 দিন কিছু খান নাই। এমন সময় আমার নবী তো একই অবস্থা। তো একদিন তিনি বের হলেন, হাজারো কাফেররা চুক্তি করলেও এমনও তো হতে পারে কেউ একজন যদি আমাকে কোন একটা কাজ দেয়, আমি কাজটা করলে বেতন দিবে। তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখলেন এক বুড়ি মহিলা, তিনি অনেকগুলা মাটি জমা করছে, মাটি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই মাটিগুলা কেন জমাইছেন? বলেন আমি কুয়ার থেকে পানি তুলে এই মাটিগুলা দিয়ে খামির বানাবো, গট্টর কিছু বানাবে আর কি, ফাতর টাতর কিছু বানাবে। তো পানি আপনাকে কে তুলে দিবে? বলে আমার এরকম জোয়ান ছেলে টেলে নাই, কাউকে যদি পাই 1 বালতি পানি তুলে দিলে আমি তাকে একটা খেজুর দেব। 1 বালতি পানি তুলে দিলে কয়টা খেজুর? একটা খেজুর। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তো হাশেমি, আমি তো রাসূলের বংশধর, সুবহানাল্লাহ বলেন না কেন? আহলে বাইত তো যাকাত খেতে পারে না, ফিতরা খেতে পারে না, ভিক্ষাও করতে পারে না, কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, আমি কাজ করব। আমি যদি তোমাকে 1 বালতি পানি দিলে একটা করে খেজুর দিবে? বলো হ্যাঁ। তো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু ওই পাশের একটা কুয়া থেকে, অনেক গভীর কুয়া, বালতি নিচে ফেলতে হয়, টানতে হয়, এরকম 16 বালতি পানি তুলে দিলেন। 16 বালতি পানি তোলার পর ওই বুড়ি খুশি হয়ে ওনাকে 16টা খেজুর দিলেন। কয়টা? 16টা খেজুর দেওয়ার পরে তো হযরত আলী এর পূর্বে বলেছিলেন, বুড়িমা আপনার এই পানিগুলো তুলে দেব, আপনি আমাকে গনা গনা 16টা খেজুর দেবেন? বলে দেব। তো তবে ওয়াদা মিস করবেন না? করবো না। কেন? কারণ আমি আজকে কয়েকদিন ধরে কিছু খাই নাই, আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি না, আমার বেতন ঠিকঠাক দিয়ে দিবেন? বলে দিয়ে দেব। তো 16টা খেজুর পেয়ে উনি একটা কাপড়ে মরাইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বলছো না তুমি 3 দিন কিছু খাও নাই, এই খেজুর গলা নিয়ে কোথায় যাচ্ছ? এমন সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বুড়িমা শোনো, আমি আমার নিজের চাইতে একজনকে বেশি ভালোবাসি, তিনি হচ্ছেন আমার নবী। আমি আসার সময় দেখেছি নবীজির চেহারা মলিন, নিশ্চয় রাসূলুল্লাহ দিনের বেলায় কিচ্ছু খাই নাই। এই 16টা খেজুর আমি 3 দিন না খেলেও আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। এই খেজুরগুলো আমি ততক্ষণ মুখে দেব না যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিসমিল্লাহ বলে খাবেন না। যদি আমার নবী বিসমিল্লাহ বলে এই 16টা খেজুর থেকে একটা খেজুর খায়, তখন আমার নবীর পারমিশন দিলে আমি খেজুর মুখে দেব, কারণ আমি আমার জানের চাইতো আমার নবীকে আমি বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের সাহাবীদের অন্তরে ভালোবাসা কম না বেশি? বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি বলা হয় কেন জান দিলা, এরা বলবে আল্লাহর জন্য, নবীর জন্য। যত সাহাবী পরিবার ছেড়েছে, সংসার ছেড়েছে, টাকা পয়সা ছেড়েছে, সব ছেড়ে দিয়েছে একমাত্র নবীর প্রেমে। বলে না কার প্রেমে? নবীর। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দেন। আমিন। মনে রাখবেন, যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। কি করে? আপনি ভালোবাসার দাবি করবেন, নামাজ পড়বেন না, সে ভালোবাসার কোনো দাম নাই। গৌসে পাককে ভালোবাসি কিন্তু আমি নামাজ পড়তে পারবো না, নাউজুবিল্লাহ বলে না কেন?
বড় পীর কে ছিলেন? 2 মিনিট। বড় পীর তিনি এশার ওযু দিয়ে ফজর পড়েছেন কয় বছর? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওনার গলা অত্যন্ত গুরু ফলার আওয়াজ বেশি বড়, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 বছর কিসের নামাজ? এশার ওযু দিয়ে ফজর নামাজ। তা আপনি যদি বলেন আমি নবীর আশেক, নামাজ পড়ি না, আমি আব্দুল কাদের জিলানী গৌসে পাকের আশেক, আমি নামাজ পড়ি না, জোরে বলেন এই আশেকের কোনো দাম? বলেন কোনো দাম নাই। গৌসে পাকের কথা 5 মিনিট বলি, কি অসুবিধা হবে? আচ্ছা যাক, সবসময় আসতে পারবে এরকম কোনো কথা নেই। এবছর শিডিউল পেয়েছি, হয়তো আরেক বছর নাও হতে পারে, এই জন্য আর 2 মিনিট বলি। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু তিনি 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়তেন। শুনেন, তিনি এশার পরে নিজের হুজরার মধ্যে খানেকায় দরজা বন্ধ করতেন। পৃথিবীর যত দামি মানুষ আসুক, এমনকি একবার দেশের বাদশাহ আসলো এশার নামাজের কিছুক্ষণ পর। ছাত্ররা বলল হুজুর খানেকায় ঢুকছেন, ফজর আজান আগে বের হবেন। বলে আমি তো বাদশাহ, একটু বলেন। বলেন না, হুজুর যদি মাঝখানে কোনো কারণে বের হয় হবে, কিন্তু আপনাকে দেখা সাক্ষাৎ করার জন্য হুজুরকে ডেকে দেওয়া যাবে না। কারণ গৌসে পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমি আল্লাহর ইবাদত করি, সেখানে দুনিয়ার বাদশা আসলেও তার আমার কাছে কোনো দাম নেই। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বাদশা আমার কাছে কোনো দাম? আমি কোন বাদশার ইবাদত করি? আল্লাহর। বলে না কার? আল্লাহর, যিনি হচ্ছেন মালিকি ইয়াউমির দিন। আসল বাদশা আল্লাহ। চিল্লায় বলেন আসল বাদশা কে? আল্লাহ। তো আরেক দিনের ঘটনা, আমরা তো এখন নেতা একটা দেখলে ফারিনা মানে ঘুম থেকে উঠে লুঙ্গি ভরার আগে নেতার সামনে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন না? তো এই জন্য এরকম হইলে হবে না। নেতা কি দুর্নীতিবাজ, সাদাবাজ, না খুনি, না বদমাইশ, না চোর ফালে, না ডাকাত ফালে, নাকি সৎ, না কোরআন হাদিস বুঝে, এটা জানার দরকার আছে না নেই? নেতা বললে দৌড় দেওয়া যাবে না। বলে না দৌড় দেওয়া। এই যে কিছুদিন আগে মাওলানা রইসুদ্দিন শহীদ হলো, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নেই, নমাতারি তারা এ গোস্বই যাব আর দল নদীবেদেরই বুঝি তো কি, অনেক রাজনৈতিক দল নেই, কেউ আসছে মিছিলে, বরং শহীদ রইসুদ্দিনের হত্যার মামলা নিচ্ছে না কেন? আসামিদের ভিডিও ফুটেজে চেহারা, কোনো গণদোলায় কিচ্ছু না, 7-8 জনে মিলে মারছে, তাদের চেহারা দেখা যায়, তাদেরকে অ্যারেস্ট করে না কেন? এই দাবিতে যখন মুরাদপুরে ছেলেরা দাঁড়াইছে, জামিয়ার ছাত্ররা এক পার্টি না কয়েকটা পার্টি মিলে তাদেরকে মেরে পুলিশের ভ্যানে তুলে দিয়েছে। দোষ কি? খুনির বিচার, মানে খুনির শাস্তি হোক, খুনিকে গ্রেফতার করা হোক, খুনির বিরুদ্ধে মামলা নেওয়া হোক। এই দাবিতে যারা দাঁড়ালো তাদেরকে 1 মাস জেলে রেখে দিল। এর পিছনে যে নেতারা কাজ করেছে, কয়েকটা পার্টির নেতারা আওয়াজ করে বলেন, এরা কি ভালো কাজ করেছে নাকি অন্যায়? এরা কি ইনসাফ করেছে নাকি জুলুম? এই জোরে বলেন কি? সুতরাং বাংলাদেশের সুন্নিরা এই জুলুম মনে রাখবে। এই জোরে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের সুন্নিরা এই জুলুম, আরেকবার বলেন ইনশাআল্লাহ। সহজে আমাদের মাথা কিনা যাবে, বলে না কিনা যাবে। আমরা বুঝতে পেরেছি সুন্নিদের দুঃসময়ে কেউ থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না, বেঈমান সব। আল্লাহ আমাদের সবাইকে বেঈমান রাজনীতিবিদ থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। এক বাটপাড়া তো লাইভে এসে বলে দিল জামিয়াতে নাকি অস্ত্র পাওয়া গেছে। জামিয়াতে অস্ত্র আছে তো, জামিয়াতে আশরাফুজ্জামান আল কাদরি বড় ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোম। আল্লামা সুলাইমান আনসারী তিনি হচ্ছেন এমন বোমা যে বোমা আমেরিকা বানাইতে পারবে না, রাশিয়া বানাইতে পারবে না। আল্লামা ওমর রেজভী এমন বোমা 3-4টা পরাশক্তি মিলে, ভারত, রাশিয়া, আমেরিকা মিলে একটা ওমর রেজভীর মতো বোমা বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? তো জামিয়াতে এরকম অনেক বোমা আছে না নেই? কথা বলো না কেন? অনেক অস্ত্র আছে না নেই? কিন্তু একটা ইসলামী রাজনৈতিক দলের নেতা হইয়া সাদা সাদে দাড়ি লইয়া আর্মিরা ওইখানে অস্ত্র পাইছে, যে বলছে ফরদ্দিন সোহরি বললেও এটা তো অনলাইনে ছড়িয়ে গেছে। তো ইচ্ছাকৃতভাবে যারা মিথ্যা কথা বলে এরা কি মুসলমান নাকি মুনাফিক? এই জোরে বলে নাকি? সুতরাং এটা আমাদের মনে রাখার দরকার আছে না নেই? কোন কোন রাজনৈতিক দলের লোকেরা ছেলেদেরকে মেরে বেনে তুলছে সেটাও ভিডিও ফুটেজ আছে। কোন
কোন সাদা দাড়িওয়ালা শয়তান মুনাফিকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট যেখান থেকে আলেম প্রোডাকশন দেওয়া হয়, অস্ত্রমানি আলেম, অস্ত্রমানি মুফতি, অস্ত্রমানি মুহাদ্দিস প্রোডাকশন দেওয়া হয়, সেই ক্যান্টনমেন্টের বিরুদ্ধে কে মিথ্যাচার করেছে আওয়াজ করে বলেন, আমাদের মনে রাখার দরকার আছে না নাই? সুতরাং সহজে সুন্নিরা মাথা বিক্রি করবেন না, হাত জোর করে বলবো, মাথা বিক্রি করা যাবে? বলেন না মাথা বিক্রি করা যাবে? আমাদের ন্যায্য অধিকার ইনশাআল্লাহ আগামী ইলেকশনে আমরা নিজেরাই প্রতিষ্ঠিত করব। জোরে বলেন ইনশাআল্লাহ। একখানা একখানা গোসালান না, একটু একটু ইকিনি কিনি। আচ্ছা, তো শেষ গোসে পাক একদিন রাতের বেলা বের হলেন, সারা রাত বের হয় না, বলে না সারা রাত, একদিন বের হয়েছে, মুয়াজ্জিনকে বলে আজান দাও, ও অনর ওয়াজ করে দিয়া, হ্যাঁ হ্যাঁ, তো অনরগান করে দিয়া ইবে জিন হইবি না হইবি না, তো আজান দাও। হুজুর কিছুক্ষণ আগে এসার আজান দিছিলাম, কথা নাই, আবার দাও। আজানও হয়েছে, এসার জামাত হয়েছে, কিন্তু গৌসে পাক, এটা বাহাজাতুল আসরারে আছে, কিতাবের রেফারেন্স দিচ্ছি, যারা আলেম ওলামা তারা যেন এই কিতাব থেকে পড়তে পারে। তো মুয়াজ্জিনে আবার আজান দিছে, এশার এই 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার আজান। গৌসে পাক আবার কামরার ভিতরে ঢুকে আবার নামাজ কালাম ইবাদত শুরু। আবার 2 ঘন্টা পরে বের হয়ে বললেন, এ মুয়াজ্জিন আজান দাও। সে চিন্তা করলো, হুজুর আজকে কি হইল, কষ্ট করা যাবে না, আজান দিয়ে দিল। আবারও গৌসে পাক ঢুকে গেলে ফজরের আগে আগে আবার বলেন, এ মুয়াজ্জিন আজান দাও, ফজরের আরো 1 ঘন্টা আগে। তাহলে এশা আর ফজরের মাঝখানে অতিরিক্ত আজান কয়টা হইল? ফজরের আজান হইল, নামাজ হলো। তো মুরিদরা বলল, হুজুর আপনার মুয়াজ্জিনে আজকে অতিরিক্ত আজান দিছে কয়টা? 3টা। এশার 2 ঘন্টা পর একটা, আর 2 ঘন্টা পর আরেকটা, ফজরের 2 ঘন্টা আগে আরেকটা। গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বলেছি। সুবহানাল্লাহ। বলে কেন? তো গৌসে পাক বললেন, প্রথম আজানটা লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর কাছে চলে গেছে। কার কাছে? আল্লাহর কাছে চলে গেছে, তাদের জন্য প্রথম আজানটা দিতে বললাম। অর্থাৎ তোমরা ঘুমাতে পারবে না, যারা আল্লাহর কাছে চলে গেছো তোমরা ঘুমাইতে পারবে না, তোমরা আবারও ঘুম আসার আগে আবারও মুসল্লায় দাঁড়িয়ে যাও। আরো জোরে বলেন, ঘুম আসার আগে আবার মুসল্লায় দাঁড়িয়ে যাও। তো মাঝখানের আজান, এটা হচ্ছে যারা একবারে আল্লাহর কাছে যায় নাই, মুকাররব না, মুতাওয়াসসিত, মাঝামাঝি, তাদেরকে বললাম 2-3 ঘন্টা ঘুমাইছো, এখন আবার দাঁড়িয়ে যাও, মধ্যরাতে দাঁড়িয়ে যাও নামাজের মুসল্লায়। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, গভীর রজনীতে উঠে তুমি যখন 2 চোখের পানি ছেড়ে দিবা, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবে। শুধু তা না, আল্লাহ তাআলা হাশরের মাঠে তোমার জন্য আরশম আল্লাহর ছায়া দিয়ে দিবে। তো মাঝামাঝি যারা পৌঁছেছে তাদের জন্য 2 ঘন্টা পরে আবার আজান। তো হুজুর লাস্টে ফজরের আগে আগে যারা 4-5 ঘন্টা 4-5 ঘন্টা ঘুম গেছে তাদেরকে ফজরের আগে আগে বললাম, অন্তত ফজরের আগে হলেও উঠে অন্তত 12 রাকাত তাহাজ্জুদ পড়ো, আস্তে আস্তে তুমিও ওলি আল্লাহর লিস্টের মধ্যে চলে যাবে। তাহলে বড় পীর মাহবুবে সুবহানি বলেন না, গৌসে সামাদানি, আশিকে ইয়াজদানি বলেন, শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর আশিক যারা, জোরে বলেন, তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ার তৌফিক দেন। আমার ভাই আমাকে বলছিলেন টাইম দেওয়ার জন্য, এজন্য একবারে ভালোভাবে পেট ভরাই দিলাম। আল্লাহ তাআলা আমাদের কি না বলে ফনফ হইতে বড় নাই। আল্লাহ ওই আমার যে ভাই দাওয়াত দিয়েছে সে বলছে হুজুর বেশি টাইম দিবেন, আজ জিন্দেগির যত্ন দেখান। আপনারা কি বিরক্ত হয়েছেন? আমল করার দরকার আছে, বলে নামাজ পড়ার দরকার আছে। মা বাবার হক আদায় না করলে সে কোনোদিন নিজেকে আশেকে ওলি, আশেকে রাসূল দাবি করার কোনো সুযোগ, বলে না কোনো সুযোগ। নামাজ না পড়লে আশেকে রাসূল দাবি করার কোনো সুযোগ। গৌসে পাক যত বড় আশেক তত বড় আবেদ, ঠিক কিনা বলেন? খাজা গরিবে নামাজ যত বড় আশেক তত বড় আবেদ। রাবিয়া বসরিয়া যত বড় আশেক তত বড় আবেদ। এজন্য নারীদেরকে বলবো, মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, কোন মেয়ে নিজের চেহারা বেগানা পুরুষকে দেখাইলে সওয়াব হয় না গুনাহ হয়? বলে না হালাল হয় নাকি হারাম হয়? আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দেন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।